অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের যত গুণগান হে চিরমহান যত গুণগান হে চিরমহান তোমারে অন্তর্যান অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের তো লোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি গো লুটাইয়া তো লোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি গো লুটাইয়া তোমারি সকাশে যাচিয়া শক্তি তোমারি সকাশে যাচিয়া শক্তি তোমারি করুণা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরি দাও বলি সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরি দাও বলি চালাও সে পথে যে পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চিরপরিতাপ যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চিরপরিতাপ হে মহাচালক তাদেরকে কখনো হে মহাচালক তাদেরকে কখনো করোনা সে পথগান অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতে মাজনন মৌলায় আলী চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই ভাবি চার তরিকা চার পীরে রে ভক্তি জানাই নত শিরে বিশ্বের লিয়া যত নাম ধরে আর বলবো কত বাগদাদেতে রৌ বড় ওই দরবারে নোয়াইলাম আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা কানের রাজা সিলেটে বাবা
শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল পরাণে সাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী খাজা রেনা খালি হাইকোর্টে পশ্চিম চিস্তি ভাষাই তোমার নামের চিস্তি গুলিস্থানে রয় গুলাবশা করি তোর নামের প্রশংসা বাবু বাজার ও বাহার শাহ ভক্তে করে তোমার আশা জেলখানাতে রয় মাত কুষা ভক্তগণের মুশকিল কুষা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তগণের হও কান্ডারি অমর চাঁদ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ে পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মধুমায়ে পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মামা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মারহিমার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বরিকান্দি নিশা ভক্তে করে তোমার আশা কান্দু পাগলা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে খরমপুরে কেল্লা বাবা কল্লাই করে আল্লাহ আল্লাহ রাহাত আলী পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বেলতলিতে ল্যাংটা গিয়া রইছে বাবায় ঘুমাইয়া ফকির মৌলা বৈরা বরি রশিদ জানেরে স্মরণ করি হাসিব বাবা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আরাফাত পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ঝিটকার শরী আল্লাহ বাজান ভক্তগণের হৌজানের জান জিন্দা সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গড়পাড়াতে এমাম বাড়ি খলিল কানের স্মরণ করি গড়পাড়াতে এমাম বাড়ি খলিল কানের স্মরণ করি বিশ্বের লিয়া যত নাম ধরে আর বলব কত বিশ্বের লিয়া যত নাম ধরে আর বলব কত চার তরিকার বাজান তিনি অনন্ত অসীম প্রেমময় বিচার দিনের পিতামাতা পাক চরণে ভক্তি জানাই নত শিরে গানের উস্তাদ বলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি গানের উস্তাদ বলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি দাদা গুরু হালিম কিস্তি ওই নামে ভাসাইলাম কিস্তি সাথী শিল্পী আছেন যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম কইয়া তারেও গেলাম সালাম দিয়া ওয়ালাইকুম সালাম কইয়া তারেও গেলাম সালাম দিয়া তাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা ঠিকানায় আর বলিব কি বলিবারার আছে বাকি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসা বাড়ি সাহালিরও পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে সাহালিরও পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মোরে পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মোরে এটা হয় না ঠিকানা
বন্ধনের মধ্যেই আমার ওমর চান বাবার সুযোগ্য সন্তান নাতি, সরি আমি জানি না, নাতিও আবার সন্তানও। আমি আমার জায়গায় ভুল বলি না, কারণ তার রুহানি সন্তান, এজন্য তার সন্তান। আমার ভাইজান আমাকে একটি লাল গামছা দিয়েছেন এবং দরবারের পক্ষ থেকে, ভক্তবৃন্দদের পক্ষ থেকে আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমি দরবারের প্রতি কৃতজ্ঞ, ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে আরো 5 থেকে 6 বছর আগে পাগলি মায়ের দরবারে এই দিনে আমি গান করেছিলাম। আপনারা জানেন সেখানে আমাদের নেত্রকোনার প্রখ্যাত একজন বাউল আমাদের সালাম সরকার ভাইয়ের সাথে। তো এই রাস্তাটা তো আমার চেনা, এই রাস্তাটা তো আমার চেনা, আজকে ভুল হলো কেন? সবাই করতেছে। তো যাই হোক, এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি দরবারের কাছেও ক্ষমা প্রার্থী। তো একটা ভালোই হয়েছে, পাগলি মার দরবারে আসবো, আরেক মার সাথে দেখা না করলে কেমন হয়? তাহলে এখানে আমি যাব কেন বলেন? আমি মধুর মা, মায়ের আঙিনা থেকে ঘুরে আসলাম। মা তো কখনো সন্তানকে বুক থেকে ছেড়ে দেয় না, দেয় না। তো আল্লাহর ওলিদের খেলা বোঝাই বড় দায়। আমি আইসেই সারতে পারলাম না, আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হলো এই দরবারের পক্ষ থেকে। আর গুরুর দরবারে এসে কখনো বেশি কথা বলা যায় না, যায় না। তো গুরুর দরবারে এসে আমি আর কি গুরুর আলোচনা করব? তার মধ্যে আমার শহীদ ভাইয়ের সাথে আমার কোনোদিন দেখাও নাই, সাক্ষাৎও নাই, তার সাথে আমার কোনো কথাবার্তাই হইল না, একটা চিনা জানা হইল না। তার মধ্যে এমন বড় এক প্রশ্ন করলো, আমি শুধু এটুকুই বলবো, আপনি একটু জানার দরকার ছিল, বোঝার দরকার ছিল যে আমি যে মানুষটারে প্রশ্নটা করি, এই প্রশ্নের জবাবটা এই মহিলা দিতে পারবো কিনা। হ্যাঁ, কইতাছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হু দিয়ে শুরু হইছে, তাই না? তাইলে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এত হু বানাইছে কে? এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই দুনিয়াটা এই হু এরই খেলা। যার ভিতরে হু নাই, যে হু চিনে নাই, ও মানুষ হয়ে জন্ম নিছে ঠিকই, কিন্তু ওই মানব জন্ম তার ধন্য জীবন হতে পারে না। আমি কি গান গাই? সারোয়ার ভাই আমার এমন একটা জায়গায় রাখছে, আমি উত্তর দিতে গেলে সময় লাগবে। একটা গান দিয়ে আগে আপনার একটা কোনো মতো একটা মোড় দেই, দেখেন আপনার পোষে নাকি। উরস উদযাপন কমিটির আমাদের হারুন রশিদ ভাই আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আচ্ছা যাই, ওমর পাগলা বাবার প্রথম সারির ভক্ত আমির মামা আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। ভাই আমার এটা বলতো, ওহাব চিস্তির ভক্ত জসিম চিস্তি, আচ্ছা তিনিও আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। যারাই আছেন সকলের প্রতি আরেকটু বাড়বে স্কেলটা, কত আছে? আচ্ছা আচ্ছা, আমি যে প্রশ্ন, যেখানে ঠিক এমন একটি মাপের সাধকের গান যদি আমি না বলি, গানটার পরিপূর্ণতা হবে না, হবে না। আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই,